আজকে আপনাদের চিজ পরোটা করে দেখাবো। তো চিজ পরোটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তো দেখতে গেলে প্রথম থেকে একেবারে শেষ অবধি দেখতে হবে, তাহলে বুঝতে পারা যাবে যে আমি চিজ পরোটা আজকে কিভাবে বানিয়েছি। তবে এটা আমি বানিয়েছি আর বানানো হয়ে গেছে, তো বাচ্চাদের জন্য আমি রেডি করছি। আর বাচ্চারা এটা বাড়িতেও খেয়েছে, সঙ্গে এদের স্কুলেও দিচ্ছি। খুব সুন্দর লেগেছে বলছে ওরা। আমি কিন্তু এখনও পর্যন্ত খাইনি, কিন্তু তার আগে বাচ্চাদের জিজ্ঞাসা করে নিলাম কেমন লাগছে, তো ওরা বলেছে খুব সুন্দর লাগছে। আর সত্যিই খুব সুন্দর এবং ফ্লেভারটাও দারুণ ছিল। এবার আমি কিভাবে বানাই সেটা চটপট এবার রেডি করি। তো এখানে প্রথমে ময়দা, তারপরে আটা, সব কিছু একসঙ্গে নিয়ে যতটা আপনি বানাবেন ঠিক ততটাই নেবেন, আপনাদের পরিমাণ মতো, যতটা মানুষ আছে। তো এখানে স্বাদ মতো লবণ দিলাম, তাছাড়া আর কিচ্ছু দিলাম না। যেহেতু খাবার সোডা বা এই যে বেকিং পাউডার বলেন, এগুলো দিলে কি একটু ক্ষতিকরও আছে, তাই আমি সামান্য লবণ দিয়েই এটাকে সাধারণভাবে মেখে নিলাম। তো নেওয়ার পরে এই যে টুকরো করে নিয়েছি সমানভাবে। আর তারপরে এটাকে আমি ময়দা দিয়ে বেলে নেব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এবং তাড়াতাড়িভাবে বেলে যাবে। তো আমি এটাকে এইভাবে বেলে নিলাম। নেওয়ার পরে এখানে টুকরো করা পেঁয়াজ আছে, সেগুলো আমি দিয়ে দিলাম ছড়িয়ে, আর তো একটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, না দিলে নয়, তবে অল্প পরিমাণ দিলাম। আর তার সঙ্গে এখানে আলুটাকে ভেজে নিয়েছিলাম, সেই ভাজা আলুটা, আর এর সঙ্গে দেব এই যে চিজ। তো চিজটা গোটা দিলে তো হবে না, তাই আমি ব্লেন্ডারে কুচি করে নিলাম। তো নেওয়ার পরে এইভাবে আমি দুমড়িয়ে নিচ্ছি। তো এইভাবে চারকোনা করে আমার ভাঁজ করা হলো। তো তারপরে এটাকে আবারও চাপ দিয়ে চারিদিকে মুড়িয়ে নিতে হবে। তো নেওয়ার পরে অবশ্যই এটাকে আবারও হালকা করে বেলে নিতে হবে, ঠিক চারকোনাই হয়ে থাকবে। তো দেখুন হয়ে গেছে বেলা। এবার ওই যে বাটার দিয়ে ভাজবো, চাইলে সাদা তেলেও ভাজা যায় বা ঘি দিয়েও ভাজা যায়, তবে আমি বাচ্চাদের দেওয়ার জন্য পুরো বাটার দিয়েই ভেজে দিচ্ছি। তো বাটারটাকে প্রথমে ফ্রাই প্যানে একটু লাগিয়ে নিলাম, তারপরে পরোটাটাকে, চিজ পরোটা যাকে বলে, এমনি পরোটা নয়, চিজ পরোটা। তো চিজ পরোটাটাকে আমি এবার এভাবে মেখে মানে চারিদিকে ঘুরিয়ে আমি রেখে দিলাম। তারপরে আবারও আরেকটা রেডি করছি, ঠিক সেম প্রসেসে যেমনভাবে এর আগেরটা করলাম। তো তবুও আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি এগুলোকে করে নিচ্ছি। তো এইভাবে করে উপরে অবশ্যই চিজ ছড়িয়ে দিতে হবে। তো তারপরে ওইদিকে যে একটা হচ্ছে ওটাও খেয়াল রাখতে হবে, তা নইলে পুড়ে যাবে। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে তুলে নিতে হবে। তো এই যে চিজ দেওয়া হয়ে গেছে, এটাও সেমভাবে মুড়িয়ে নিতে হবে। তো নেওয়ার পরে এটাকেও এইভাবে বেলে নিতে হবে। তো আপনারা চাইলে এইভাবে চিজ পরোটা বানিয়ে বাড়িতে খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। আর বাচ্চারাও এক এক দিন এক এক রকম যদি পেয়ে থাকে তাহলে ওরাও খুব খুশি হবে। তো এবার ভাজার সময় অবশ্যই দুই পিঠে ওই যে বাটার দিয়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হবে। আর এটা হেলদিও, মানে শুধু ফ্লেভার বলে নয়, এটা কিন্তু বাচ্চাদের কাছে হেলদিও বটে। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে ভেজে তুলে নিলাম। আপনারাও চটপট বাড়িতে আজই বানিয়ে ফেলুন, আর রেসিপিটা অবশ্যই সুন্দরভাবে দেখে নিন। তো আমি রেডি করে ফেলেছি। এবার বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য অবশ্যই এটাকে প্রস্তুত করে নেব। সঙ্গে পরপর সবগুলোই ভেজে নিচ্ছি অবশ্য, তার আগে বাচ্চাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তাই ওদেরকে আগে রেডি করে দিয়ে দিচ্ছি। তো দেখলেন আজকের পরোটার রেসিপি কেমন লাগলো বন্ধুরা,
অবশ্যই বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি দেরি না করে আজই ট্রাই করুন, তা নইলে কিন্তু ভুলে যাবেন। এইভাবে চটপট বানিয়ে সবাই মিলে খেয়ে নিন, দেখুন খুব সুন্দর লাগবে। এতে যদি ধনেপাতা ছড়ানো হতো তাহলে আরও সুন্দর লাগতো। তো যাই হোক, ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে।